কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে মন চাচ্ছে। আজকে শরীরটাও বেশি একটা ভালো না, মনটাও ভাঙা ভাঙা হৃদয় নিয়ে আপনাদের মাঝে এসেছি। সকাল থেকে কেমন জানি একটা অন্যরকম মানসিকতা কাজ করছে মাথার ভেতরে। আমরা একটা নতুন টিভি চ্যানেল চালু করেছি, আপনারা হয়তো জানেন, অনলাইনে চলছে, মানবতার কল্যাণে ইউনাইট টিভি। তো এখান থেকে গত বছরে আমরা একজন আলোচক পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ, আমাদের অভিভাবক বলা চলে। আপনারা হয়তো যারা অনলাইন ব্যবহার করেন তারা হয়তো দেখেছেন, ভাই শাহাদাত হোসেন খান ফয়সাল। তো আমি গত পরশুদিনও ভাইয়ের সাথে ঢাকা মেডিকেল কলেজে দেখা করে এসেছি। হসপিটালে তিনি ভর্তি ছিলেন, ফুসফুসে ব্যথা ছিল, ফুসফুসের ভিতরে রক্ত ঢুকে লামছে, খুব কষ্ট হচ্ছিল। আমার সাথে কথা বলছিল খুব কষ্টে। গত পরশুদিন কুমিল্লা মাহফিল ছিল, মাহফিল শেষ করে আসার পথে ভাইয়ের সাথে দেখা করে রাজশাহীতে এসেছি। তো কত কথা বললো, প্রায় 1 ঘন্টা কথা হলো। কত প্রেরণা দিল বড় ভাই, আমার থেকে কিছু বড়, আলহামদুলিল্লাহ। তো সেই 1 বছর আগে পরিচয়, 1 বছর আগে থেকে আমাদের সাথে ইউনাইট টিভিতে কাজ করছে, আলহামদুলিল্লাহ, বিভিন্ন আলোচনা করছে বিভিন্ন সময়। তো সেই থেকে পরিচয় ভাইয়ের সাথে আমার। তো সেই থেকে অনেক অনুপ্রেরণা, অনেক ভালোবাসা দেখিয়ে আমাদেরকে অনেক দূর ঠেলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, যেটা কখনো বলে শেষ করতে পারবো না। যখনই ফোন দিয়েছি, যদি রিসিভ করতে না পেরেছে, পরক্ষণে ফোন দিয়ে আবার কথা বলেছে। গত পরশুদিন দেখে আসলাম মেডিকেল কলেজে, কথা হলো অনেকক্ষণ। আজকে সকালে বাসায় ফোনটা রেখে গেছিলাম, একটু বাজার থেকে এসে দেখি মোবাইলে প্রায় 54টা ফোন আসছে। বুঝতে পারলাম না কিসে কি। কিছুক্ষণ পর একটা ফোন আসলো, আবার রিসিভ করলাম। তো এক ভাই ফোন দিয়ে বলছে, সেলিম ভাই মধুপুর থেকে ফোন দিয়ে বলছে যে শাহাদাত হোসেন খান ফয়সাল ভাই নাকি মারা গিয়েছে, আপনি কিছু জানেন নাকি? তো আমার হাতটা কেমন করে উঠলো, তখন চিনচিন করে উঠলো কেমন, আমি তো কিছু জানি না। তো সঙ্গে সঙ্গে আমাদের এক বড় ভাই ছিলেন জাকারিয়া ভাই, উনি আহলাদে ছাত্র সমাজের দায়িত্বে আছেন ঢাকাতে। তো ফোন দিলাম, ফোন দিলে উনি ফোনটা রিসিভ করে খুব কান্না জড়িত কণ্ঠে বলছেন যে শাহাদাত ভাই মারা গেছে। আমরা একসাথে কাজ করতাম, হঠাৎ অসুস্থ, হঠাৎ মারা গেলেন। এখান থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? অনেকে আছে এখানে মুরব্বী, 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হয়েছে, এখনো পর্যন্ত নিজেকে পরিবর্তন করতে পারলাম না। কিছুক্ষণ আগে ধীরে দেখে আসলাম, তার লাশ ভাই গাড়িতে চলে যাচ্ছে। আপনারা হয়তো দেখেছেন কিছুদিন আগে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আমাদের মাঝ থেকে এইভাবে বিদায় নিলেন। আজকে মরণের ভয় আমরা কেউ করছি না। সবাই কেমন জানি একটা উতলা হয়ে গেছি দুনিয়াবী জীবন নিয়ে, কেউ ভাবার চেষ্টা করি না কিভাবে চলছে আজকে আমরা। কিন্তু ওই যে কবরে যেতে হবে, ওই কবরের চিন্তা আমাদের মাথার ভিতরে কারণ নাই, কারণ নাই। এখনই যদি মারা যায়, আমাকে সবচাইতে যে ব্যক্তি বেশি ভালোবাসে, আমাকে যে ব্যক্তি সবচাইতে ভালোবাসে, আপনারা তো ভালোবেসে আমাকে এখানে নিয়ে এসেছেন, আপনারা তো ভালোবেসে নিয়ে এসেছেন, আপনারাই তো আমাকে, আমার পরিবারের যে আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, আমি যখনই মারা যাব তখনই তো আমার জন্য শুরুতেই আমাকে গোসল করানোর ব্যবস্থা করবে, তারপরে আমার জন্য সাদা একটা জামা কিনে নিয়ে আসবে, সাদা পোশাক। সেই সাদা পোশাকে আমাকে জড়ানো হবে, সাদা পোশাকে আমাকে জড়িয়ে আমাকে রেখে আসবে সেই কবরে, যেখানে মাটির দেওয়াল, মাটির বিছানা, উপরে বাঁশের ছাউনি। আমরা কি কখনো ভাবি না সেখানে রেখে তো আমাকে সবাই চলে আসবে? কিন্তু সেই কবরের কথা আমরা কেন মাথার ভিতরে নিয়ে আসি না? হয়তো মাইকে বলাটা সহজ হতে পারে, কিন্তু এটা মেনে নেওয়া কত কঠিন। এখান থেকে বের হয়ে গিয়েই কবরের কথা আমরা ভুলে যাই। সকাল থেকে কেমন একটা বেদনা, আমি বুঝতে পারছিলাম না যে আমি আজকে এখানে আসতে পারবো কিনা, এখানে আলোচনা করতে পারবো কিনা। একসাথে পথ চলে, একসাথে কথা, অনুপ্রেরণা, কত ভালোবাসা, কত কথা। আজকে মোবাইল নাম্বারটা শুধু মোবাইলেই থেকে যাবে, হয়তো ভিডিও গুলো শুধু ভিডিও ক্লিপেই থেকে যাবে, হয়তো মেসেজের কথাগুলো শুধু মেসেজেই থেকে যাবে। কিন্তু এই ব্যক্তিকে কি আমরা কেউ ফিরে পাবো? আমরা তো তাকে ভালোবেসেছিলাম। শরীরটোলা জানাজা হলো, কালকে তার নিজ এলাকায় আবারও জানাজা হয়ে হয়তো তিনিও সেই মাটির বিছানা, 2 সাইডে মাটির দেওয়াল, উপরে বাঁশের ছাউনি, সেই ঘরে চলে যাবেন। আমরা কেন ভাবি না? আমাদের কি প্রেরণা দেয়? আমাদের কি ভাবতে হবে জান্নাতের কথা? আসলে কি জানেন, আমরা জান্নাতের আশাও নাই, আবার আমাদের জাহান্নামের কথা বলতে হবে। জান্নাতের আশা নাই, জাহান্নামের ভয়ও নাই আমাদের। অথচ কবি বহু পূর্বে বলে গেছেন, আগার হো যায় ফির হাম মে ইব্রাহিম কা হাইমা পয়দা, আগ মে হয় ফির হাম দজ গুলিস্তা পয়দা। কবি বলছেন, ইব্রাহিমের ঈমান যদি তোমাদের ভিতরে পুনরায় জাগ্রত হয়, আগুনের জ্বলন্ত হুতাশান ফুল বাগানে পরিণত হবে ইনশাআল্লাহ।